তো আমার জীবনের প্রথম চকবাজারে গেলাম বড় ভাইয়ের সাথে কেনাকাটা করতে। তবে আমরা চকবাজার থেকে কি কি কেনাকাটা করলাম এবং গুলিস্তান থেকে আমরা কি কি কেনাকাটা করলাম সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে, কিন্তু তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি অনেক অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি। তো প্রথমে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে মহাখালীতে। এখান থেকে বাসে করে চলে যাবো হচ্ছে বাড্ডায়, আবার বাড্ডা থেকে আমার বড় ভাই কিনে চলে যাবো হচ্ছে চকবাজারে কিছু কেনাকাটা করার জন্য। তাছাড়া গতকালকে রাত্রেবেলা আমার বড় ভাই ফোন দিয়ে বলতেছে আগামীকালকে সকাল 9টা বাজে বাড্ডাতে থাকার জন্য। এরপর বলতেছে এখান থেকে দুই ভাই বাসে করে চলে যাবো হচ্ছে চকবাজার। যেহেতু বড় ভাই বললো তাই আর না বলে বড় ভাইয়ের ডাকে সারা দিয়ে চলে আসলাম বাড্ডায়। সেই দিকে আমার বড় ভাই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে আমার জন্য। তারপর আমরা একটি বাসে উঠে পড়লাম। এখান থেকে আমরা যাবো হচ্ছে গুলিস্তান, আবার গুলিস্তান থেকে আমাদের লেগুনার করে যেতে হবে হচ্ছে চকবাজার। তাছাড়া কখন আমি চকবাজার যাইনি, এই হচ্ছে জীবনের প্রথম বড় ভাইয়ের সাথে যাচ্ছি চকবাজার কেনাকাটা করার জন্য। আর এইদিকে অনেক দিন ধরে ঢাকা শহরে থাকতেছি এবং চকবাজারের নাম শুনতেছি, বাট কখনো যাওয়া হয়নি। তো আজকে চকবাজার যাবো, কেনাকাটা করবে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, এইদিকে বাসা থেকে বাইর হওয়ার সময় আমি নাস্তা করে আসলাম, কিন্তু আমার বড় ভাই নাস্তা করে আসেন। তাছাড়া বাসের থেকে নামার পর আমাদের চোখের সামনে একটি বেলের দোকান পড়ে যায়। পরে এখান থেকে দুই ভাই 2 গ্লাস বেলের শরবত খেয়ে নিলাম। তাছাড়া বেলের শরবত খালি পেটে খাওয়া অনেক ভালো। তারপর আমরা চলে আসলাম হচ্ছে লেগুনার এখানে এসে দেখি বিশাল লম্বা সিরিয়াল। এই সিরিয়াল দেখে তো আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে। তাছাড়া এই নিয়ে আমার লেগুনার 2বার ওঠা হবে, কিন্তু লেগুনার ওঠার সময় যেন এত বড় সিরিয়াল আমাদের পড়তে হবে তা আগে কখন আমরা ভাবি। তাছাড়া বাইরে যেই পরিমাণ গরম, এই গরমে তো আমার শরীর থেকে ঘাম বাইরে পড়তেছে। এর মধ্যে দিয়ে মনে মনে ভাবতেছি কবে আমার একটি বাড়ি হবে এবং একটি গাড়ি হবে। তাছাড়া প্রত্যেকটা মানুষের একটা না একটা আশা থাকে, তো আমার আশা হচ্ছে একটি বাড়ি এবং একটি গাড়ি। সবসময় আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ আমার এই আশাগুলো পূরণ করে দেয়। তাছাড়া আমার ভিডিওটি যারা যারা দেখতেছেন প্রত্যেকের মনে আশা যাতে আল্লাহ পূরণ করে দেয়, সেই দোয়াই করি। এর মধ্যে দিয়ে যাওয়ার সময় আমাদের চোখের সামনে কিছু ঘোরার সাথে সাক্ষাৎ হয়ে গেল, তাই একটু ভিডিও করে নিলাম। তাছাড়া আমরা চলে আসলাম হচ্ছে চকবাজার। এরপর আমরা লেগুনার থেকে নেমে হাঁটা শুরু করে দিলাম। তারপর কিছুটা হাঁটার পর আমরা চলে আসলাম হচ্ছে একটি দোকান। এসে আমার বড় ভাই মালগুলো হাতে দেখতেছেন। তাছাড়া আমরা আর কয়েকটি দোকান দেখবো এবং দামগুলো জিজ্ঞাসা করবো। তারপর আমরা জিনিসগুলো নিব, কেননা একই জিনিস অনেক দোকানে বেশি চাই, আবার অনেক দোকানে কম চাই। তো আমরা যে দোকানে কম পাবো সেই দোকান থেকে আমরা জিনিসগুলো নিব। তাছাড়া আপনারা যদি কোনো কিছু কেনাকাটা করতে চান এবং যদি আপনাদের দামগুলো না জানা থাকে, তো প্রথমে আপনারা কয়েকটি দোকানে যাচাই বাছাই করবেন, তারপর আপনার জিনিসগুলো নিবেন। তাহলে আশা করি আপনারা কখনো জিনিসগুলো কিনে ঠকবেন না। যাই হোক, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমরা একটা দোকান পাই। তাছাড়া এই দোকানের মালিকের ব্যবহারগুলো আমার কাছে অনেক ভালো লাগলো এবং অন্য দোকানের তুলনায় আমাদের কাছ থেকে অনেক কম লাগবে। পরে ভাবলাম কম লাগলে তো হবে না, জিনিসগুলো হাতে দেখতে হবে। তারপর আমি জিনিসগুলো হাতে দেখছি না, ঠিকঠাক আছে সবকিছু। তাছাড়া এই দোকানে আপনার অনেক জিনিস পেয়ে যাবেন, যেমন ব্লেন্ডার, রাইস কুকার এবং গ্লাস চামচ সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। কথা হচ্ছে পাক করতে যাবতীয় যা যা আসবাবপত্র লাগে সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। যাই হোক, তারপর আমার বড় ভাই এখান থেকে 14 পিস অর্ডার দিয়ে দিই। এখন আমাদের কেনাকাটা শেষ, তারপর বিলটা পরিশোধ করে দিয়ে আমরা লেগুনার উঠে পড়ব। তবে এখন আমাদের কেনাকাটা শেষ হয়নি, আমাদের আরো কিছু কেনাকাটা করতে হবে গুলিস্তান থেকে। তাছাড়া যাওয়ার সময় ভাবছিলাম যে গুলিস্তান থেকে জিনিস কিনে তারপর আমরা যাবো হচ্ছে চকবাজার গিয়ে কেনাকাটা করব। পরে ভাবলাম আমাদের তো আবার গুলিস্তান আসতে হবে, মূলত সেই কথা চিন্তা করে জিনিসগুলো কিনে নেই। তবে এখন আমরা চলে যাবো হচ্ছে গুলিস্তান থেকে কেনাকাটা শেষ করে তারপর আমরা বাসায় চলে যাবো। তবে আজকের একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো, সেই জিনিসটা হচ্ছে আজকে আমাদের কোনো জামে পড়তে হয় নাই। মহাখালী থেকে আসলাম হচ্ছে চকবাজার, একবার আমাদের জামের সাথে সাক্ষাৎ হলো না, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো। যাই হোক, তারপর আমরা চলে আসলাম হচ্ছে গুলিস্তান। এরপর লেগুনা থেকে নেমে কিছুটা হাঁটার পর আমরা চলে আসলাম হচ্ছে একটি কেপের দোকান। এখান থেকে আমরা কিছু কেপ নিব, যে কেপগুলো সামনে দারবি লেখা থাকবে। আর এদিকে ভাই বলতেছে আপনারা যে কেপগুলো নিতে আসেন এগুলো তো আমাদের দোকানে নাই, এগুলো আমাদের গোডাউন থেকে আনতে হবে, তো আপনি একটু বসেন, আমি গোডাউন থেকে নিয়ে আসতেছি। পরে ভাবলাম না বসে থেকে এখানে কি কি ডিজাইনে কেপ আছে সেগুলো আমরা একটু হাতে হাতে দেখি। তো মাসের খুব সুন্দর সুন্দর ডিজাইনে কেপ আছে, আপনারাও চাইলে এখান থেকে পাইকারি দামে কেপগুলো নিতে পারবে। যাই হোক, তারপর আমাদের কেপ চলে আসলে এখান থেকে আমরা কালো নিব হচ্ছে 7 পিস আর সাদা নিব হচ্ছে 5 পিস। যেহেতু কালোটা একটু বেশি চলে সেই জন্য কালোটা একটু বেশি নিলাম। তাছাড়া খালি বিক্রি করার জন্য নিলেই হবে, নিজের জন্য একটা নিতে হবে না, সেই কথা চিন্তা করে নিজের জন্য একটা নিয়ে নিলাম। তাছাড়া বাহিরে যেই পরিমাণ রৌদ্র পড়ছে, রৌদ্রের মধ্যে যদি একটা কেপ না থাকে তাহলে কি হয় বলেন। আর এইদিকে প্রতি শুক্রবারে যে উদ্যান মাঠে আমি ক্রিকেট খেলতে যাই, দেখা যাচ্ছে কি রৌদ্রের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ফিল্ডে দিত, তো সেই কথা চিন্তা করে মূলত একটা কেপ নিয়ে নিলাম। তারপর আমরা চলে আসলাম হচ্ছে একটি আতর দোকান, এখান থেকে আমাদের কিছু আতর লাগে। আর এইদিকে আমার বড় ভাই কিছু আতরের নাম লিস্ট করে নিয়ে আসলো, সেইগুলো বাইকে বলে বলে দিচ্ছেন। এরপর ভাই এক এক করে বাইক করতেছেন এবং প্যাকেট করতেছেন। তাছাড়া আপনার এই দোকানে অনেক কিছু পেয়ে যাবেন, যেমন আতর, টুপি, তসবি, মিসওয়াক, জাইনামা সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। যাই হোক, এইদিকে আমাদের কেনাকাটা শেষ, তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সুতরাং আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।